পারো তুই থাক। হ্যাঁ আমি একটু আসছি। হ্যাঁ তুই যা না বাবা, যা যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা যা যা। কোথায় যাচ্ছিস এত রাতে? কেন নিজের ওপর এভাবে অত্যাচার করছিস বাবা? হ্যাঁ, কি একটা কথায় কথায় একটা ওষুধ খাস? ডক্টর প্রেসক্রিপশনে 3টে ওষুধ লিখে দিয়েছে তোকে, বাকি ওষুধগুলো খেতে হবে না? হ্যাঁ, সুস্থ হতে হবে তো নাকি? এই নে, এখন একটা, আবার রাতে একটা আছে। যতই তুই তোর মাকে শত্রু ভাব, আমি তোর শত্রু নই। তোকে নিয়ে দুশ্চিন্তা হয় আমার। আমি চিরকাল তোর ভালোই চেয়ে এসেছি বাবা। নে, কথা শোন, লক্ষ্মী ছেলে, খেয়ে নাও, খেয়ে নাও। তুই খা, খা। নিজে খাচ্ছিস না কেন? হ্যাঁ, যে দেবকে খাওয়াচ্ছিলিস, ওটাতে কি ইঁদুর মারার বিষ আছে নাকি যে তুই নিজে খাচ্ছিস না? একদম চুপ, চুপ করে গিয়ে শুয়ে পড়। এই শরীর খারাপের নাটক করে তো অনেক দিন দেবের ছায়া ছায়া কাটালি। হ্যাঁ, আর কতদিন? এবার একটু কাজে লাগতে হবে তো নাকি? কাল সকালে তোর অনেক কাজ আছে। হ্যাঁ, শুয়ে পড়া কর। কি কাজ মানে? কি কি কাজ করব আমি? হ্যাঁ, কি কাজ করব আমি? এটা কাল সকালেই জানতে পারবি। যা এখন। কুশটা বলছে আমাকে দিয়ে কি কাজ করাবে? কাজ করানো মানেই তো কিছু একটা তালগোল পাকানো, বুঝতে পেরে গেছি। ঠিক আছে, কাল তো দেব আসছে পার্বতীকে নিয়ে, তারপর সবাই মজার টের পাবে। হ্যাঁ, ওই রাক্ষসী মাকে বুঝিয়ে দেবে পার্বতী তো ধানে কত চাল। আসুক না, আসুক, সবার মজা টের পাবে। আসুক, আসুক পার্বতী, আসুক কালকে। সৌরবাবু, আপনি আমাকে চিনতে পারছেন না? কে আপনি? আপনি সত্যি আমাকে চিনতে পারছেন না? না, চিনতে পারছি না। আমার জীবনে তোমার কোনো অস্তিত্ব নেই। ইউ জাস্ট গেট লস্ট। চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও। ইয়েস ম্যাম। ওকে ম্যাম। কি ব্যাপার? আজকে তো স্যার বাড়িতে নেই, কাজের মেয়েটারও তো আসার কথা নয়। এত রাতে কে এলো তাহলে? একবার দেখতে হবে। না না, এটা হতে পারে না। আমি ভুল দেখছি, আমি আবার কল্পনা করছি। এ তো আমার মনের ভুল নয়। সত্যি সত্যি সৌরবাবু আমার কাছে এসেছেন। আপনি এখানে? কেন? আচ্ছা আচ্ছা, সিআইডি ম্যাডামের সাথে দেখা করতে হলে এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তাই তো? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনার সাথে দেখা করা যাবে না, তাই না? আপনি ভেতরে আসুন। আচ্ছা, আপনি আমার বাড়ির ঠিকানা কোথা থেকে জানলেন? কেন, ডিপার্টমেন্টে কি তোমার একার চেনা জানা আছে? আমি সাসপেন্ডেড বলে কি আমার কোনো চেনা জানা নেই, কোনো সোর্স নেই? আমি কাউকে ফোন করে জানতে পারি না তোমার বাড়িটা কোথায়? অবশ্য দেখো, তুমি তো এখন আবার বড় অফিসার। এই অপরাধে তুমি আবার আমাকে অ্যারেস্ট করিয়ে দিও না। সৌরবাবু, কি বলছেন আপনি? ঠিকই বলছি। কি হয়েছে আপনার? শরীর খারাপ করছে? কি হবে আমার? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এরকম করছেন কেন? এরকম সৌরবাবু!
হয়েছে আপনার? আপনি এরকম করছেন কেন? কি সমস্যা হচ্ছে আমাকে বলুন না, আমি তো আপনার পাশে আছি। কি বললে? তুমি আমার পাশে আছো? তুমি কে বলছে? কে বলছে আমার পাশে আছে? যে নাকি 5 বছর আগে আমাকে ছেড়ে পালিয়ে চলে গেছিল, সে বলছে আমার পাশে আছে। সে নাকি আমার কথা শুনবে, সে নাকি আমার আমার মনের কথা বুঝবে, আমার মনের কথা শুনবে। কে বলছে? আপনার কি হয়েছে আমি না কিছু বুঝতে পারছি না। আপনার এরকম কথাটা জড়িয়ে যাচ্ছে কেন? সৌরবাবু, আপনি ঠিক মতো দাঁড়াতে পারছেন না, এরকম টলমল করছেন। আপনি কি মদ খেয়েছেন? মদ লাগে না আমার, আমার মদ লাগে না। আমার পা টলমল করার মতো মদ ছাড়াই যথেষ্ট কারণ আছে। মদ না খেয়ে আমার কথা জড়িয়ে যাওয়ার মতন যথেষ্ট কারণ আছে। মদ না খেয়ে আমার ডিসব্যালেন্স হয়ে যাওয়ার মতো যথেষ্ট কারণ আছে। মদ লাগে না আমার। তাহলে আপনি কি খেয়েছেন? এরকম করছেন কেন আপনি? কি হয়েছে আপনার বলুন না আমাকে। সৌরবাবু, আপনাকে তো এই অবস্থা আমি কখনো দেখিনি এর আগে। এরকম অবস্থা কি করে হলো আপনার? আমি নিজেই দেখিনি। আমি এর আগে আমাকে এই অবস্থায় নিজেই দেখিনি। এখন আমি আয়নায় নিজেকে দেখতে পাই না। নিজেকে আয়নায় দেখলে আমার ঝাপসা লাগে। আমি দু চোখে দেখতে পাই না। মাঝে মাঝে মনে হয় আমার জীবনটাই মিথ্যে, আমি আছি তো। আমার মাঝে মাঝে মনে হয় আমার বেঁচে থাকাটাই ভুল। সুস্থ স্বাভাবিক মানুষ থেকে হঠাৎ করে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যে প্রতিদিন আমাকে দাঁড়িয়ে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, স্টেবল থাকার জন্য ওষুধ খেতে হয়। ওষুধ না খেলে আমি সুস্থ থাকতেই পারি না। ওষুধ? সৌরবাবু, কি ওষুধ? আপনি কি ওষুধ খান? আপনার তো কোনো অসুস্থতা নেই। আমি তো যতদূর জানতাম আপনি একদম সুস্থ ছিলেন। আপনার কি হয়েছে বলুন না। আপনি এখানে বসুন, এখানে বসুন। কি ওষুধ? ছাড়ো আমাকে। আমি ওষুধ খাই তো তোমার কি? ওফ, তুমি কেন জিজ্ঞেস করছো? আমি কি ওষুধ খাই তুমি কেন জিজ্ঞেস করছো? তুমি কেন ব্যাকুল হচ্ছ এত? না 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 না, এটা এটা ঠিক না পার্বতী। এটা তো সেই পুরনো পার্বতী। তুমি তো এখন আগুন থেকে উঠে আসা মেয়ে, সিআইডি ডিপার্টমেন্টের বড় একজন অফিসার, সিআইডি ডিপার্টমেন্টের গর্ব। তুমি কেন এরকম করছো? তোমার এটা একদম করা উচিত না। তোমাকে এগুলো একদম মানায় না পার্বতী। বরং তুমি আমাকে জেরা করো, জেরা করো, আমাকে জেরা করে জেরবার করে দাও। তুমি আমাকে জেরা করো যে আমি কেন এখানে এসেছি, এত রাতে তোমার বাড়িতে আমি কেন এসেছি, কি ধান্দায় এসেছি, কি গোপন সন্ধিহানে এসেছি, আমি কি উদ্দেশ্যে এসেছি। কি সব বলছেন আপনি? আমি আপনাকে জেরা কেন করব? আর আমি খুব ভালো করে জানি আমার বিরুদ্ধে আপনার কোনো গোপন অভিসন্ধি থাকতে পারে না। তুমি আশেপাশে থাকলে